চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ডোলহাজারা মার্কাজ মসজিদ নামে অত্যধিক পরিচিত। এই মার্কাজ মসজিদ 1963 ইংরেজি সালে নির্মিত। এটি ধর্মপ্রাণ মানুষের এই ধর্মীয় উপাসনার সমাবেশস্থল হচ্ছে এই ডোলহাজারা মার্কাজ মসজিদ, যেটা নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে গভীর ষড়যন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে যেটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ডোলহাজারা মার্কাজ মসজিদ নামে অত্যধিক পরিচিত। এই মার্কাজ মসজিদ 1963 ইংরেজি সালে নির্মিত। এটি ধর্মপ্রাণ মানুষের এই ধর্মীয় উপাসনার সমাবেশস্থল হচ্ছে এই ডোলহাজারা মার্কাজ মসজিদ, যেটা নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে গভীর ষড়যন্ত্র। এটি দেখতে পেয়েছেন, এই যে দেওয়ালের পরিসর নির্মিত মসজিদ কর্তৃপক্ষের দ্বারা নির্মিত দেয়ালের বাউন্ডারি দেয়ালের অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে। বাকি এই ভালো বেশ কিছু অংশ এখনও দৃশ্যমান রয়েছে। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই বিয়াভাড়ার চকরিয়া থানায় একটা অভিযোগ দায়ের করেছেন মসজিদ কর্তৃপক্ষ। আমরা আশা করব যাতে অদূর ভবিষ্যতে এই মসজিদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ভূমিকা পালন করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ঘটনার দৃশ্যপট হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ডোলহাজারা বাজারের ঠিক পূর্ব পার্শ্বে রংমহলমুখী সড়কের হাতের ডান পার্শ্বে ডোলহাজারা মার্কাজ মসজিদ, পুরো নাম চকরিয়া ডোলহাজারা আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কুরআন কমপ্লেক্স বা মার্কাজ মসজিদ ও সাথে ঈদগাহ মাঠের বিশাল আয়োজন। এই মসজিদ এটি দক্ষিণ চট্টগ্রামের একটি বহুল পরিচিত মসজিদ, যেটি দক্ষিণ চট্টগ্রামে এটি দ্বিতীয় বৃহত্তম মার্কাজ মসজিদ হিসেবে অত্যাধিক পরিচিত, যেখানে সমবেত হন প্রতি শুক্রবার হাজার হাজার মুসল্লি। যারা আসেন তারা হলেন কক্সবাজার জেলার 9টি উপজেলা থেকে, পাশাপাশি আশপাশের আরও বিভিন্ন উপজেলার ধর্মপ্রাণ মানুষ। এটি 1963 ইংরেজি সালে প্রতিষ্ঠিত এবং নির্মিত। এই মার্কাজ মসজিদ নিয়ে শুরু হয়েছে গভীর ষড়যন্ত্র। স্থানীয় প্রভাবশালী কর্তৃক এ ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করছেন মসজিদ কর্তৃপক্ষ এবং মসজিদে যাতায়াতকারী সর্বোপরি মুসল্লিগণ। ঘটনার সবিস্তার ঠিক এরকম। চকরিয়া এ মার্কাজ মসজিদ ও ঈদগাহ মাঠের যে বাউন্ডারি দেয়াল প্রভাবশালী কর্তৃক গুড়িয়ে দেওয়ার বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সম্প্রতি সময়ে। এ বিষয়ে আলোকিত চকরিয়ার সাথে আলাপকালে ঘটনা ও অভিযোগের সত্যতাও নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী নাদিম। প্রকৃত অর্থে চকরিয়ায় এরকম অনেক ঘটনা প্রতিনিয়তই ঘটছে। মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসার জমি জবরদখলে কৃত্রিম সংকট সৃষ্টির মধ্য দিয়ে ভূমিদস্যুদের দৌরাত্ম্য কোনো মতে যেন থামছে না। চকরিয়া থানায় দেয়া ওই অভিযোগে অনুসন্ধানে সরজমিন দেখা মিলে চকরিয়া উপজেলার ডোলহাজারা আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কুরআন কমপ্লেক্স বা মার্কাজ মসজিদ ও ঈদগাহ ময়দানের বাউন্ডারি দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো স্থানীয় বাসিন্দা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন ওই মার্কাজ মসজিদের কর্তৃপক্ষ এবং মুসল্লিরা। ঘটনায় চকরিয়া উপজেলার ডোলহাজারা মার্কাজ মসজিদের হাজার হাজার মুসল্লির 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মক্তব এবং কোরআনে হাফেজখানার শত শত শিক্ষার্থী এখন চরম ভীতি ও সংকটেই রয়ে গেল। দখল হয়ে যাওয়া ঈদগাহ ময়দানের জমির অংশে ভেঙে ফেলা বাউন্ডারি দেয়ালের সাথে এবং মসজিদ লাগোয়া পানি চলাচলের ড্রেনটিতে
কৃত্রিমভাবে প্রভাবশালীরা মাটি ভরাট করায় মসজিদের নিচতলা এবং আশপাশের আঙিনা এখনও পানির নিচেই ডুবে থাকে। অভিযোগ উঠছে ডুলহাজারা মার্কাজ মসজিদের মালিকানাধীন ঈদগাহ মাঠটি এবং দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদের প্রাঙ্গণ বৃষ্টির পানির সাথে ডুলহাজারা বাজারের হাজারো ব্যবসায়ীদের দোকানে ব্যবহৃত ময়লা পানিতে ডুবে থাকে। মসজিদ পরিচালনাকারীরা অভিযোগ তুলছেন মসজিদ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ওই এলাকার প্রভাবশালী আসলাম চৌধুরী মসজিদও সরকারি ২ নম্বর খাস কতিয়ানের জমির উপর মাটি ভরাট করে মসজিদের ভেতরের এবং বহিরাঙ্গনের ড্রেনটিও মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে রেখেছেন। ফলে বৃষ্টির পানিতে বাজারের ময়লা পানি যুক্ত হয়ে এসব ময়লা পানি মসজিদের ভেতর এবং মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে পানিতে সয়লাব হয়ে যাচ্ছে প্রতিনিয়তই। এলাকাবাসী বলছেন, কেবল আসলাম চৌধুরীর কাছে ক্ষমতার দাপটে একটি ধর্মীয় প্রতিষ্ঠান আজ অসহায় হয়ে পড়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে সরকারি তরফে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মসজিদ ও মসজিদের সম্পদ ও কবরস্থানের এবং ঈদগাহ ময়দান রক্ষায় কঠোর হস্তক্ষেপ কামনা করছেন মার্কাজ মসজিদ কর্তৃপক্ষ।